আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আপনাদের মাঝে শেয়ার করব আম দিয়ে ফুলুরি রান্না করবে আর ছোট মাছ, ভাঙন মাছ। এটা সবাই পছন্দ করে আমাদের বাসায়। তো এই যে মাছ ভুনা করবে আজকে শুধু পেঁয়াজ দিয়ে আর টমেটো দিয়ে। তো পেঁয়াজটা, কাঁচামরিচ পেঁয়াজ ভেজে নিল ভালোভাবে। আর আমার শাশুড়ি রান্না করছে কিছুদিন ধরে। আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে দিল। আর একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবে। এই তো মশলাটা কষানো হয়ে গেলে এবার টমেটোটা দিয়ে দিবে। টমেটো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেবে। কষানো হয়ে গেলে এবার মাছগুলা একটু দিয়ে একটু হালকাভাবে নেড়ে নেবে। এবার পরিমাণ মতো ঝোল দিয়ে দিবে। আর আজকের মাছ রান্নাটা হালকা ঝোল রাখবো, বেশি ঝোল রাখবো না। এই তো মাছের তরকারিটা হয়ে গেছে। এভাবে এখন নামিয়ে নিব। এবার ফুলুরিটা রান্না করে নিব। তো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এবার আমটা দিয়ে দিব। আর আমাদের ফ্রিজে রাখা ছিল আম। আর আমাদের বাসায় যেহেতু টক দিয়ে তরকারি খেতে সবাই পছন্দ করে, সে কারণে আমি কাঁচা আম কেটে অনেকগুলাই ফ্রিজে রেখে দিয়েছিলাম। সেগুলোই মাঝে মধ্যে বের করে রান্না করি। তো এখানে আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পেঁয়াজ বাটা আর লবণ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবে। কষানো হয়ে গেলে ঝোল দিয়ে দিবে, পরিমাণ মতো ঝোল। আর ফুলুরিতে একটু বেশি ঝোল লাগে, কারণ ঝোলটা অনেক টানে ফুলুরিতে, সে কারণে একটু ঝোল বেশি দিয়ে দিল। এক এক করে ফুলুরিগুলো দিয়ে দিবে, একটু করে ফাটিয়ে দিতে হয় ভিতরে যাতে ঝোল ঢোকে ভালোভাবে। এবার ঢাকা দিয়ে দিবে একটু সিদ্ধ হওয়ার জন্য, আর ঝোল থাকতে নামিয়ে নেবে। এই তো আমাদের ফুলুরি রান্না। আর এই ফুলুরি দিয়ে অনেক মজা লাগে ভাত খেতে। আর আপনারা কে কে এই ফুলুরি রান্না খেয়েছেন প্লিজ জানাবেন কমেন্ট করে। তো বিকেলে একটু ছাদে চলে গেলাম। আর আমাদের ছাদে এখন প্রায় প্রতিদিনই খেলাধুলা করে আমার দেওরের ছেলে, ভাসুরের ছেলে, আরও অনেক ছেলেমেয়েরা আসে। তো আমরা বিকেলে একটু ছাদে উঠি তাদের খেলা দেখার জন্য। আর আমার দেবরের ছেলেমেয়েরা আমার সাথেই থাকে সব সময়। সবাই মিলে আমরা একসাথে আনন্দ করি। তা আমাদের এত ছাদে অনেক মজা করছে তারা। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আর ভুলভ্রান্তি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।